শেখ হাসিনার গাড়ি বহরে অস্ত্র ও বিস্ফোরক গাড়ি বহরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে। নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা, এমনটি মনে করে বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে। জনৈক কয়েক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা। শেখ হাসিনার গাড়ি বহরে হামলা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও এখন দিল্লির আইসিইউ থেকে উনি কিভাবে মুক্ত হবেন, সুস্থ হবেন, দেশে ফিরে আসবেন, সেটা আপনারা ভাববেন। শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওনাকে ভারতের একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বিচার শুরু হলে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এই খতিবকে ও ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছে। এই খতিব বাংলাদেশে জঘন্যতম অপরাধী, তার অনেকগুলো ফেতনা সৃষ্টিকারী, অনেকগুলো জ্ঞানজাম সৃষ্টিকারী। ওই রুহুল আমিনকে 7 দিনের রিমান্ডে নিয়ে ফিরেন। সকল ঘটনা প্রকাশ জনগণ স্পষ্ট বুঝতে পারবে। গতকালকে বাইতুল মোকাররম মসজিদে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ইবলিস শয়তানের ছাত্রটাই ঘটেছে, যে আমার চাইতে বড় শয়তান বাইতুল মোকাররম মসজিদে ঢুকেছে। বাইতুল মোকাররম মসজিদের খতিব রুহুল আমিনকে পিটাইতে পিটাইতে পাছা লাল করে দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র পাওয়া সংবাদ, আপনারা এত সময় দেখছিলেন শিরোনাম, এখন দেখাবো আপনাদের বিস্তারিত। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে জানা গিয়েছে যে ভারতে গাড়ি বহরে শেখ হাসিনার গাড়িতে হামলা হয়েছে। দর্শক মণ্ডলী, এই বিষয়টুকু কতটুকু সত্য আপনারা ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, আরেকটি কথা আপনাদের বলতে চাই যে আপনারা ভালোভাবে জানেন যে ঢাকা বাইতুল মোকাররম মসজিদে আসলে হামলা হয়েছিল। এই হামলার পিছনে কার হাত রয়েছে এই বিষয়টুকু ফাঁস হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, বর্তমানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতেও আসলে শান্তিতে নাই। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের সম্পূর্ণ বিষয়টুকু জানতে হলে এই ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখতে হবে। দর্শক মণ্ডলী, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। এই রুহুল আমিনকে 7 দিনের রিমান্ডে নিয়ে ফিরেন। সকল ঘটনা প্রকাশ জনগণ স্পষ্ট বুঝতে পারবে। গতকালকে বাইতুল মোকাররম মসজিদে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ইবলিস শয়তানের ছাত্রটাই উঠেছে, যে আমার চাইতে বড় শয়তান বাইতুল মোকাররম মসজিদে ঢুকেছে। বাইতুল মোকাররম মসজিদের খতিব রুহুল আমিনকে পিটাইতে পিটাইতে পাছা লাল করে দিতে হবে। ও হচ্ছে এজিদের বংশধর শয়তান। বাইতুল মোকাররম মসজিদে গেলে মোটা অঙ্কের বেতন পাওয়া যায়। ওই বেটা বাইতুল মোকাররম মসজিদের মিম্বরে বসে বঙ্গবন্ধুর জীবনী বলো, বাইতুল মোকাররম মসজিদের মিম্বরে বসে শেখ হাসিনার স্লোগান দিচ্ছ। ওইটা কি শেখ হাসিনার জায়গা না আল্লাহর জায়গা? বাইতুল মোকাররম মসজিদকে 15 বছর শেখ হাসিনা দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে, যার কারণে ওই রুহুল আমিন খতিব শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মুসলিম সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত ছিল, যার বহিঃপ্রকাশ ঘটেছে শুক্রবারে জুমার নামাজের সময়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি হকার সাইফুল। আপনারা দেখেছেন গতকাল পবিত্র শুক্রবার জুমার নামাজের সময় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ রক্তাক্ত এবং বাইতুল মোকাররম মসজিদের মিম্বর থেকে পোলরে জুতার বৃষ্টি নেমেছিল। নৈপথ্যের নায়ক কারা এদেশের ধর্মপ্রাণ মুসলমান এখন জানতে চায়। প্রিয় দেশবাসী, একজন মুসলিম হয়ে আজ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাইতুল মোকাররমের যে খতিব পালিয়ে গেছে রুহুল আমিন, তিনি ছিলেন আওয়ামী লীগের ফরদার অন্তরালের প্রেসিডিয়াম সদস্য। এই বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন আওয়ামী প্যাসিসের দূষর। এই বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন গতকালকে তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে একটি পবিত্র মসজিদের ভিতরে যে তাণ্ডব লীলা চালিয়েছে, সেই তাণ্ডব লীলায় প্রত্যেকটা মুসলমান রক্তাক্ত। আমরা বলতে চাই, আমাদের কোরআন একটা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, আল্লাহ একজন, তাহলে বাংলাদেশে ইসলামের এত দল কেন? শেখ হাসিনার গাড়ি বহরে অস্ত্র ও বিস্ফোরক গাড়ি বহরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে। নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা, এমনটি মনে করে বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে। জনৈক কয়েক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা। শেখ হাসিনার গাড়ি বহরে হামলা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও এখন দিল্লির আইসিইউ
থেকে উনি কিভাবে মুক্ত হবেন, সুস্থ হবেন, দেশে ফিরে আসবেন, সেটা আপনারা ভাববেন। যে শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওনাকে ভারতের একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বিচার শুরু হলে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এই খতিবকে ও ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছে। এই খতিব বাংলাদেশে জঘন্যতম অপরাধী, তার যে অনেকগুলো ফেতনা সৃষ্টিকারী, অনেকগুলো জ্ঞানজাম সৃষ্টিকারী, তিনি পরিকল্পিতভাবে অনেক বাংলাদেশের আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ঘটনাস্থলের পাশের গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুহুল আমিনকে আটক করেছে পিবিআই। গতকাল বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় সংস্থাটি। প্রাথমিকভাবে কেবল জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা। রুহুল আমিনকে আটক করেছে পিবিআই। এই মুহূর্তে পিবিআই কার্যালয়ে আছেন রিপোর্টার বখতিয়ার মুন্না। খতিবের নামে হোক আর মুয়াজ্জিনের নামে হোক আর ইসলামী দলের নামে হোক, অন্ততপক্ষে হাসিনার দোসরদের বাংলাদেশে কোনো স্থান হতে দেয়া যাবে না। সে আপনার আপন লোক হোক আর দূরের লোক হোক, যারাই দালালি করেছে, যারাই শয়তানি করেছে, যারাই মানবতা বিবর্জিত কাজ করেছে, যারাই জুলুম করেছে, যারাই আমার দেশের সাধারণ আলেমদের পক্ষে দাঁড়াতে পারে নাই, প্রত্যেককে এখন এই মুহূর্তে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই মাওলানা রুহুল আমিন শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন এবং শেখ হাসিনা নাকি জান্নাতি মহিলা। এমন একজন কট্টর আওয়ামী সমর্থক এবং আওয়ামী শেখ হাসিনার একজন লেসপেন্সার মুফতি রুহুল আমিনকে আমরা সেই সেনাবাহিনীকে বলবো, প্রয়োজনে আপনারা ডাক দেন। এই দেশের ঘরের থেকে প্রত্যেকটা জনগণ আপনাদের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে আসবে। আপনারা সেনাবাহিনী, আপনারা একা নয়, আপনাদের সাথে এদেশের মা, মাটি এবং মেহনতি জনতা আছে। আপনাদের প্রতি আমাদের সমর্থন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার অথবা তিনি পলিটিক্সের কি বলছেন, কিন্তু ডক্টর ইউনূস যে প্ল্যান করছে সেটা তো আরো কঠিন অবস্থা ভাই। এক ঢিলে তিনি যে কতগুলা দেশের সামনে, যদি ক্যাম্পাসে রাজনীতি না থাকে তাহলে তাদের বিরুদ্ধে কথা বলবে কে, তাদের বিরুদ্ধে অবস্থান উঠাবে কে? কেউ উঠাবে না। তাহলে সবচেয়ে বেশি ফায়দা লুটবে কারা? এই ফ্যাসিস্ট রিজিম যে পণ্যগুলো তৈরি করছে, এই পণ্যরাই সেই ফায়দাটা লুটবে। এই ফায়দা লোটার জন্য আসলে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করার চেষ্টা। দর্শক বন্ধুরা, এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করেছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।